বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডদের হাতে আটক বাংলাদেশি ৭৮ নাবিক মুক্ত হয়ে দেশে ফিরেছেন। তাদের সঙ্গে মুক্তি পেয়েছেন আরেকটি মাছ ধরার নৌযানের আরও ১২ জন জেলে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, দেশে ফেরার পর জেলেদের বক্তব্য জানতে পেরেছেন কি? আর এছাড়া ভারতে আটক থাকাকালীন অবস্থায় তাদের কি ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে? নওশীন, যারা গত ৯ ডিসেম্বর যারা নিখোঁজ হয়েছিল, ভারতের যারা ভারতের কোস্টগার্ডরা যাদেরকে নিয়ে গিয়েছিলেন, তারা এরই মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নং নৌবাহিনীর যে ঘাঁটি আছে সেখানে তারা অবস্থান করছেন। এবং আমরা কয়েকজন জেলের সাথে এবং নাবিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং কথা বলছি। তারা যেটি বলেছেন, গত ৮ ডিসেম্বর দুটি মাদার ভেসেল যেগুলো মাছ ধরার যে ট্রলারগুলো এবং মাছ ধরার যে শিপিং বোট, সেই শিপিং বোটগুলো তারা তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সীমানার মধ্যে ছিল। তারা মাছ ধরার সময় হঠাৎ করে ভারতের যে কোস্টগার্ডের সদস্যরা ছিল তাদেরকে সেখান থেকে কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বলেছেন তারা ভারতের যে জলসীমা সেখানে তাদের জাহাজগুলো সেখানে সীমানায় চলে যাওয়ার কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এমনটা বলেছে। এবং বলেছেন বাংলাদেশের যারা নৌবাহিনী এবং কোস্টগার্ড আছে তাদের সাথে কথা বলে তাদেরকে তাদের হাতে ফিরিয়ে দিবেন এমন বলে তাদেরকে সেখানে রেখেছিলেন। এবং এই ৭৮ জন, দুটি মাছ ধরার জাহাজের যে ৭৮ জন, তারা ছাড়া অন্য আরেকটি ফিশিং ট্রলারের ১২ জন, সেই ১২ জনের মধ্যে কিন্তু অনেকে জেলে ছিলেন। দীর্ঘ ৬ মাস ভারতের জেলে থাকার পরে, কারাগারে থাকার পর তারা কিন্তু আজকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। তাদের সাথেও কথা, কারাগারে ছিলেন তারা ছাড়া বাকি যে ৭৮ জনের মধ্যে তারা বলছেন তাদেরকে আসলে কোনো ধরনের কোনো নির্যাতন করা হয়নি বা তাদেরকে কোনো ধরনের খাওয়ার কষ্ট দেওয়া হয়নি। এবং তাদের যাদের অসুস্থ ছিল তাদেরকে ওষুধপত্র দিয়েছেন এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন যেগুলো করা দরকার, যেগুলো প্রয়োজন ছিল তাদের সবকিছুই করেছেন। এটা তারা আসলে আমাদেরকে বলেছেন। এবং তারা যে মাছগুলো ছিল তাদের সেই মুহূর্তে দুটি মাছের যে জাহাজ, ২ কোটি টাকারও বেশি মাছ ছিল, সেই মাছগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছেন এবং সেই মাছগুলো নিয়ে কিন্তু তারা সুস্থভাবে সশরীরে এখানে ফিরে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তাদের পরিবারের কাছে কোস্টগার্ড এবং অন্যান্য যারা দপ্তর আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, সকলে মিলে তাদের পরিবারের কাছে জেলে এবং নাবিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এমনটাই আমরা জানছি। এবং এই মুহূর্তে আমরা চট্টগ্রামের ১৫ নম্বর ঘাটিতে আছি। কিছুক্ষণের মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। নওশীন, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।